কনভেনর এবং আমাদের জেলা কমিটির সম্মানিত সভাপতি, সম্মানিত সেক্রেটারি, উপজেলা কমিটির সম্মানিত সেক্রেটারি এবং সঞ্চালক এবং ফার্স্ট ইউনিয়ন থেকে সম্মানিত আমার সনাতন ভাই বোনেরা এবং সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক আদাব। অন্যান্য জাতিকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। গত 5ই ডিসেম্বর যখন এই খুনি হয়েছে বাংলাদেশ থেকে ধরা গেল, বিশেষ করে আমার ইউনিয়নের খাতাবদুপুর ইউনিয়নের আমার সনাতন ধর্মের সম্মানিত মা বোনেরা কঠিন আতঙ্কে ছিল। আমি শুধুমাত্র একজন সাবেক চেয়ারম্যান হিসাবে ওই ইউনিয়নের সম্মানিত সনাতন ধর্মের সম্মানিত জনপ্রতিনিধিকে নিয়ে আমি আমার সনাতন ধর্মদের বাড়িঘর পাহারা দিচ্ছি। তার প্রমাণ এখানে শত শত লোক আছে। আজকে আমার শ্রদ্ধেয় বড় ভাই কাউন্সিলর বড় ভাই কিছুক্ষণ আগে বলে গেল, এই আওয়ামী লীগ সরকার বিশেষ করে তহবিল করছে, বিশেষ করে হিন্দুদের সম্পত্তি বেশি। তার প্রমাণ আমার খাতা মতো করে আমি দিতে পারবো। আজকে আমার ইউনিয়নের একজন বিজ্ঞ, অনেক মহৎ মানুষ, অনেক ধন সম্পদওয়ালা মানুষ, উনি দুনিয়া থেকে চলে গেছে বিনা পানি নাম। এই সম্পত্তিগুলো কিন্তু আওয়ামী লীগ সরকারের, আওয়ামী লীগের নেতৃবৃন্দ দখল করছে, কোন বিএনপি লিডার দখল করে নাই। এখানে আমার ঢাকা মন্ত্রীর অনেক সম্মানিত মামলার আছে, তারা তার রাজসাক্ষী। আজকে ঢাকা মধুপুর ইউনিয়নে যে একটা আওয়ামী লীগ অফিস হয়েছে, সেই আওয়ামী লীগ অফিসটাও আমাদের হিন্দু ধর্মের ভাইয়ের জমি দখল করে আজকে তার আওয়ামী লীগ অফিস গঠন করছে। আমি কোনো বানানো কথা বলতেছি না। এইখানে আমার ঢাকা মধুপুর ন্যূনতম 100 লোক আছে, তারাও মনে মনে করছে চেয়ারম্যান যাহা বলছে তা সত্য বলছে। আমাদের এই সনাতন ধর্মের ভাইদেরকে ব্যবহার করছে, ব্যবহার করে সে আজকে আমাদের এই সনাতন ধর্মের মা বোনদেরকে রেখে সে পালাই গেছে, সে নৈরাজ্য সৃষ্টি করে পালাই গেছে। আমি অনুরোধ করবো আমাদের বিএনপি শান্তির থেকে, বিএনপি শান্তিতে বিশ্বাসী, আমি অনুরোধ করবো সনাতন ধর্মের আপনারা যারা এর আগে এই আওয়ামী লীগ খুনি হাসিনার মতাদর্শে ছিলেন, আমাদের পতাকা চলে আসে। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের দেশ নায়ক তারেক রহমান বারবার একটা কথা বলতেছে, সকল নিরাপত্তার দায়িত্ব এই বিএনপি সরকার আমাদের নেবে আপনাদের। আর একটা কথা, বিভিন্ন প্রস্তাব আসছে হিন্দু সুরক্ষা আইন। আমি এখানে আমাদের সেন্ট্রালের লিডার আছে, আমাদের সহসম্মানিক খালেদ ভাই আছে, আমি বিনীত অনুরোধ করবো আমরা যখন পরবর্তীতে সরকার গঠন করতে যাব, আমি আশা করি আমাদের এই হিন্দু ভাইদের যে প্রস্তাবটা যদি মন্ত্রণালয়ে আনা যায় বা প্রস্তাবে আনা যায়, এই জন্য অনুরোধ করবো। আর একটা কথা, আজকে আপনারা যে কমিটিটা গঠন করতেছেন, আমি বিনীত অনুরোধ করবো আপনাদেরকে, এখন অনেক সনাতন ধর্মে কিন্তু বিএনপি প্রতি দুর্বল হয়ে গেছে, বিএনপিতে আসার জন্য ব্যতিব্যস্ত হয়ে গেছে। আমি অনুরোধ করবো আপনারা মাঠ পর্যায়ে গিয়ে বা ইউনিয়ন পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে, উপজেলা পর্যায়ে পকেট কমিটি না করে অবশ্যই কর্মী সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করবেন। এইটা আপনাদের কাছে আমার সঙ্গে অনুরোধ। আর কোন লিডারের মতাদর্শে আপনারা দর্শিত হয়ে পকেট কমিটি করবেন না। সবাই কিন্তু এখন আমাদের বিএনপির সদস্য আসতে যাচ্ছে, আপনারা দয়া করে ওপেন কমিটি করবেন, কোন পকেট কমিটি করবেন না। পরিশেষে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ফ্রন্টের উন্নতি কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।